গুড ইভিনিং বন্ধুরা। আজ হচ্ছে বুধবার, বিকেলবেলা একটু বেরিয়েছিলাম মুরারই যাবো বলে। কিছু ছোটোখাটো দুই একটা জিনিস নেবার ছিল, তাই দেখো আমরা ট্রেনে যাবো বলে প্ল্যাটফর্মে চলে এসেছি। ট্রেনেও চলে এসছে, দেখো ট্রেনটা কিন্তু অনেকটা পেছনে, আমরা অনেক পেছনে, আর ট্রেনটা কি বলবো ওইদিকেই দাঁড়িয়েছে, আগায় না। তারপর আবার ছুটে গিয়ে ট্রেনটা ধরে নিলাম, এসে মুরারে দেখো নেমে পড়েছি। বাকি ট্রেনের মধ্যে ভিড় ছিল তো তাই কোনো ভিডিও করিনি। তারপরে দেখো ওভারব্রিজে উঠছি, আর আমার ছেলে ক্যামেরাটা ধরেছিল। আর এই পাশে দেখো মুরারের পাশে রক্ষাকালী মন্দির। তোমরা কারা কারা এই মন্দিরে পুজো দিতে এসছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কারা কারা আমার ভিডিও মুরারের থেকে দেখছো, মুরারে মানে রাজগ্রাম থেকে মুরারের ভেতরে দেখছো অবশ্যই জানাবে কেমন। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে। দেখো তারপরে আমরা চলে আসছি মলের সামনাসামনি, একদম মলে প্রবেশ করবো। কসমোবাজারে গেছিলাম, বেশিরভাগ কসমোবাজারে যাই, কোয়ালিটিগুলোও ভালো থাকে, জিনিসগুলোও ভালো থাকে, তার জন্য। তবে কোনো অফার ছিল না কসমোতে। এখন এন্ট্রি নেওয়ার পরে উপরে চলে গেলাম সোজা। উপরে মেয়েদের আর নিচে ছেলেদের, তো তবুও উপরে গেছিলাম আমার ছেলে গিফট দেখবে বলে। তো কিছু নেয়নি, একটা ড্রয়িং খাতার মতো কী সব নিয়েছিল। তারপরে কেনাকাটা করার ফলে দেখ একটা মজার জিনিস, পয়সাটা পড়ে গেছিলো, আমি কুড়োচ্ছিলাম। এটাই একটা কী আর বলবো, পয়সাটা থামতেই চায় না, হাতে খালি পড়ে যায়। তারপরে দেখো গেটের দিকে বেরিয়ে যাচ্ছে। আমরা কী নিয়েছিলাম তোমাকে মলে দেখাতে পারিনি, বেশি কিছু তো নেই, দুটো গেঞ্জি আর দুটো প্যান্ট, একটা কলিং নিয়েছিলাম, ব্যাস। তারপরে দেখো বেরিয়ে আসছে। এখানে আবার চেকিং, মানে এটা সব মলের নিয়ম, তোমরা তো জানো অবশ্যই। তারপর বাইরে এসে দাঁড়িয়ে থেকে অবশেষে টোটো পেলাম। এটা একটা মল ছিল এমবাজারে যাইনি আমরা। তারপর সোজা টোটোতে আরও অনেক মানুষ ছিল, আর আমার ছেলে আমি ছিলাম, আমরা দুজনে গেছিলাম বেড়াতে। তারপর দেখো এই রাস্তাটা এত সুন্দর, কি বলবো, শুধু সবুজ আর সবুজ, খুব ভালো লাগে। আর হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছিলো, ঠান্ডা ঠান্ডা সন্ধ্যা হয়েছিলো। তারপরে দেখো বাড়ি চলে এসেছি। তারপরে তোমাদের এই জিনিসগুলো দেখাচ্ছি কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। মানে এরকম অর্ডিনারি পরার জন্য দুটো প্যান্ট আর দুটো গেঞ্জি নিয়েছিলাম। এই দেখো বিলটা তোমাদেরকেও দেখালাম। আর গেঞ্জিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই যে কলিংটা তো কী কাজে লাগে তোমরা তো সবাই জানো, তার জন্য না। এই প্যান্টটা খুব ভালো লেগেছিলো আমার বাবুর পরার জন্য সবসময়তে একটা। আর একটা রেড কালার, এটার দাম মোটামুটি ওই 99 টাকার মতো ছিল, 99 টাকার মতো ছিল। প্যান্টগুলো 99 টাকা করে নিয়েছিল। আর গেঞ্জিগুলো একটা 199 টাকার মতো, আর একটা ওই 200-র ভেতরেই ছিল, কমের মধ্যেই ছিল। টোটাল আমি মার্কেট করেছিলাম কাল 700, মানে ভিডিওটা কালকে করেছিলাম, আজকে আমি এডিট করে ছাড়ছি। 700 টাকার মতো, 777 না কত টাকার মতো মানে আমি বাজার করেছিলাম। দেখো গেঞ্জিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। দেখো আমি ভালো করে প্রিন্টটা দেখাচ্ছিলাম কিন্তু সেভাবে বোঝা যাচ্ছিলো না। যাই হোক, ওই দেখো। আর এই যে ড্রয়িং, যেটা আমার ছেলে বলছে দেখাও, এটা আমি নিয়েছি। এটাই আমি বলতে পারছিলাম না, রং পেন্সিল আর ড্রয়িং, যাই হোক রোবট কী সব আছে, ওগুলোই আঁকার। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই, টাটা, লাভ ইউ সকল।